বরগুনার তালতলী উপজেলার করইবেড়িয়া ইউনিয়নের রাস্তার পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় জনগণ। এরপর যা জানা গেল। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। রাস্তায় পড়েছিল, এখন বলা যাচ্ছে না যে বিষ খেয়েছে না অন্য কোনোভাবে মারা গেছে। আপনি একটু এদিকে আসেন, আমরা তার দাদার সাথে কথা বলি। আচ্ছা, আপনার এই কি হয়, এই যে মারা গেছে? কি হয়েছে আপনার নাতে? আপনার নাতে কি হয়েছে? তারা হুন্ডা চালায়, হ্যাঁ কইছে যে আপনার নাতি করেছে, এই আমি কাপড় বদলাই গোসল দিয়া, এই আমি দৌড়িয়ে গেছি, এই অবস্থা। কি খেয়েছে আমি তো কইতে দিই না। কি মানে মারা গেল কি কারণে? এটা কোনো কারণ খুঁজে পান কি? বাবা আমি কি কম, কেমনে কম? ওর বাবা কি করেন? আর বাবা তো না, এই জীবিত 8 বছর আগে মারা গেছে। 8 বছর আগে। তারপর তো আর মা আমার বাড়ি দিয়ে গেছে। আমি কেবল খুলছি, মানে কেবল সরাই দেখতেছি। মারা গেল কি কারণে এটা জানতে পারছেন? আমি শুনছি, আমি ওইখানে বাড়ির পাশেই একটা লোক ঢাকাতে মারা গেছে কালকে। তো সকালবেলা ওই যে দাফন কাফন হয়েছে, ওখানে আমরা ছিলাম, আমার চেয়ারম্যান ছিল, আরও অনেক লোকজন ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার প্রায় 600-700 লোক জানাজায়। তো জানাজা সম্পূর্ণ করে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে গোসল করে ভাত খাইতে বসছি। তখন আমার চৌকিদার আমার ফোন দিয়েছে যে এরকম মানাদ্দু গ্রামের নাতি এরকম অসুস্থ, নাকি গ্যাস ট্যাবলেট খাইছে, এটা আপনি তাড়াতাড়ি হই নাই, আপনার ডাকে আইতে পারে। এরকম ভাত খাই আবার করছে, এর মধ্যে আবার চৌকিদারে ফোন দিয়েছে, কয় আমি শহীদের বলছি যে তুমি যাও, আমি আইতেছি। এবার শহীদের পরে আবার ফোন দিয়েছে, দিয়ে গায়ে হ্যাঁ লইয়া হাসপাতাল গেছে। পরে আবার ফোন দিয়ে আমি ওই ওর দাদারে মানাদ্দু গ্রামের নাম্বার আমার কাছে, আমি এই বিরছি আরে ফোন দিছি, সে আমার জানায় যে মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পেছনে আসলে কারণ কি? ওনাকে নাকি রাস্তার সাইডে পাশে কেউ কি দেখছে যে ও গ্যাস ট্যাবলেট খাইছে বা না? হ্যাঁ, আমি এটা অতটুকু জানতে পারিনি। ছেলে আমার ধরেন ওর বাবা মারা গেছে, ওরে 8 বছর আগে, 4 বছর আমার কাছে নিয়েছে, বুঝছেন? 4 বছর কাছে নেওয়ার পর আমার বাবার বাড়ি থাকতাম, পর আমার বাবার বাইরে ভিন্ন আলাদা আলাদা হয়ে গেছে, আমার তো বাবা নাই। তার আমি মানের বাড়ি অন্যের এক বাড়ি যাইয়া 2 ছেলে মেয়ে নিয়ে কাজ করছি, ওর দাদা বাড়ি রয়েছে, বাড়ি মেশে থাকি, ক্লাস 5 লেখাপড়া করছে, তারপরে গেছি। তারপরে আর আমি ওর পাত্রে পাইনি না। এরপর ধরেন মাঝে আমার দ্বারা যাইতে টাকা চাইতে, পয়সা চাইতে, যে সময় যেটা চাইতে ওই সময় আমি ওরে দিতাম, কাপড় চোপড় চাইতে। তারপরে একটু খাটনি দেয়, তারপর খাটনিদের কামাইদের টাকা পয়সা কামাই বোধা করছে, নিজে ভাঙছে, মনে চাইছে যেন বই আছে, ভাই আছে, মা আছে, কিছু দিই। তারপরে আমি কিছুদিন গেছে, এক বছর ধরিয়া ধরেন নেশার দিকে যাইয়ে, অথচ মা বোন মাও চেনে না, ভাইও চেনে না, বোনও চেনে না, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো পরিচয় নেয় না। তারপরে বলতেছে যে হ্যাঁ অন্যত আছে, আমারে অনেক আঘাত দেয়, টাকা দাও। ওই ধরেন একবার আমি 10,000 টাকা রেখে দিচ্ছি, অনেক কষ্ট করি, টাকা 10,000 চুরি লই গেলে, পরে আবার আমার ভাইয়ের হুন্ডো নিয়ে চুরি লই গেলে, পরে আবার ওই কুড়ে ফুলে আগুন দিয়ে লইয়ে যায়। এরকম ধরেন নানান বেলে যে জায়গায় যায় ওরে নিয়ে ওই জায়গায় আমার আতঙ্ক খাওয়া লাগে, বা ওই জায়গায় আমার মিশিং নেয়, রান্না উড়ানা চুরি করে আনি, ওই গাঁজা গোজা খায়, মানে সবই তো আমার মা ওই আমার গালি দিতে, সব ধরেন গার্জিয়ান মা হইলে সবই বলে না যে তোমার ছেলে এরকম হয়েছে, এরকম ছেলে প্যারেট হয়েছে, রাখছে, তোমার আমার তো সবই বলে। এরকম কষ্টে কষ্টে ভাই আমার জীবনটাই আমার অনেক কষ্টে। আচ্ছা, আজকে এই যে গ্যাস ট্যাবলেট খেয়ে যে মারা গেল, আসলে বিষয়টি কি আপনারা জানতে পারছেন? আসলে কি হয়েছিল? আমি জানতে পারিনি। আমি ধরেন সকালবেলা উঠে মাদ্রাসায় গেছি, আমাদের সাথে এই 4-5 দিন 5-6 দিন আগে ধরেন একদিন বলতেছে যে ফোন দিয়েছে, পর আমার ছোট ছেলে হয় তুমি কে? তো আমি চিনি না, যে
আমার লিটন ভাই, আসলে এই যে বিষয়টি যে ঘটলো, আসলে আপনি তো হসপিটালে নিয়ে আসছেন, আসলে কি হয়েছে একটু বলেন তো বিষয়টি। হসপিটালে বিষয় হচ্ছে আমার এক চাচা মারা গেছে, তো ওইখানে আমি জানাজায় ছিলাম। জানাজা শেষ হওয়ার পরে আমি বাড়ি যাবো, তো আমার ওই যে চাচা মারা গেছে মেজো ভাই, তার সাথে দেখা করলাম যে চাচা আমি বাড়ি যাই, খুব ক্ষুধা লাগছে, তোকে ভাত খাই আই। এবার আবার ওই এক সাংবাদিক আসছে, তার সাথে আবার সে আবার কবর জিয়ারত করছে, আমিও কবর জিয়ারত করছি। কবর জিয়ারত করে বাড়ি গেছি। বাড়ি যেয়ে আবার আমার গৃহস্থ বলতেছে যে তুমি আমার দুটো নারায়ণ দিয়ে ভাত খাইয়া আমার দুটো নারায়ণ দিয়ে এরপর তুমি যাও, আমি জানি যাও। এই আমি নাড়া কাটি আনতে গেছি, কোলায় কাশি লইয়া। এর ভিতরে শুনি যে ও ভুল কইছে। এর ভিতরে আমির হোসেন আমার কইছে যে ভাইয়া আমার লাগে দেওয়া হয়েছে এই কবর জিয়ারতের পর বলছে যে ভাইয়া এরকম মানে স্যার নাতি রাব্বি ওই জায়গায় করে রয়েছে, এই কোহায় হইয়ে যায়। আমি তাই আর দাদাটা বলাই কইছো, হ্যাঁ বলান দিছে আইতে আছে। এই কথা করার পরে আমি কই তাহলে আমি আবার বাড়ি গেছি। বাড়ি গিয়া কোলায় গেছি, আর ভিতরে মনে যে লোকজন বেরোই গেছে। বড় ভাই কথা হয় না কি কারণে? খারাপ নেশা টেশা করে, এই জন্য চুরি টুরি করে, এটা ওটা টাকা টোকা, এই জন্য এই যে কোনো আমার ধরেন আমি থেকে বাবার বাড়ি বুঝছেন, সাইডকে বাইরের মধ্যে থাকলে ধরেন অন্য অন্য একটা জিনিস নিয়ে যায় লইয়ে যায়, তার কারণে আমি রাখি না। ডাকলে ধরেন একজন আমি তো নানান ধরেন নানার কথা শুনি, এগুলোর কারণে আমার কাছে আমি অন্য কোনো যোগাযোগ নিই। এই কারণে যোগাযোগ। হ্যাঁ, তো মারা গেছে এটা শুনছেন কখন আপনারা? এই যে কাল আমি মাদ্রাসায় রান্না করে ধুয়ে আসছি, এইবারে বলছে যে গ্যাসের ট্যাবলেট খাইছে অসুস্থ অবস্থায়। তারপর আমি ধরেন মাদ্রাসার কাজ কাম ছাড়িয়ে দিয়ে এইবার আইলাম বাসায় এই ধরেন এইবার ফোন দিয়েছে এরা যে এই তালতুলে নিয়ে গেছে। আমি ধরেন হাত পা দিয়ে মুখ দিয়ে মেলা করছি, আর মধ্যে নিজে মারা গেছে। দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।